ঘটনা হয়েছিল সেদিন লাপাতা ওনার নামই খালি শোনা যায়, ডলার ডলার, ওনার রাস্তার মধ্যে ওনার নামই শোনা যায়। রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু শিক্ষার্থী রামিসা হত্যাকাণ্ডে নতুন মোড়। আজ 1 জুন সকালে আদালত চত্বরে প্রধান অভিযুক্ত সোহেল নতুন একটা নাম বলেন। সোহেলের ভাষ্যমতে এই ডলার আসলে কে, কি তার পরিচয়, সেটা জানতেই মিরপুরে পৌঁছায় টিম বাংলা নিউজ। সেখানে গিয়ে দেখা যায় রামিসার বাসার সামনে সাধারণ মানুষজনের ভিড়। হত্যাকাণ্ডের শিকার রামিসার বাসার সামনের একজন লন্ড্রি দোকানির সঙ্গে কথা হয় টিম বাংলা নিউজের। তিনি জানান ডলার পেশায় একজন ইজি বাইক চালক, তবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত সে। এক আসামিকে যে আমি খুন করছি, সে আমার লোক কই, সে আমার সঙ্গীর কই, আমি বললাম আমি খুনি, আমার সঙ্গী লাগবো না। কতদিন ধরে এই যে মৃত্যু পরে এলাকা যে ঘটনা হয়েছিল সেদিন লাপাতা। আরও তথ্য জানতে স্থানীয় কয়েকজন কিশোরের সঙ্গেও কথা বলে টিম বাংলা নিউজ। কিশোরেরা জানায় ডলার মাদক ব্যবসার সাথে জড়িত। তাছাড়া কিশোরেরাই বের করে দেয় ডলারের ব্যক্তিগত ফেসবুক আইডি। উনি কি করতো ভাই? কি করতো? মাদক ব্যবসা, মাদক খেতো, মানে বেশিরভাগই দেখতাম এইসব মাদকের মধ্যে। বাংলা নিউজের অনুসন্ধানকালে কথা হয় স্থানীয় একজন কিশোরীর সাথে। তিনি জানান ডলারকে তারা কিভাবে দেখেছেন। ওনার নামই খালি শোনা যায়, ডলার ডলার, ওনার রাস্তার মধ্যে ওনার নামই শোনা যায়। এই সবাই শুনতেছে ডলার মলার এগুলাই। উনি হয়তো অটো চালায়, যে হলুদ কালার বিল্ডিং না, এটা আমার ফাঁসি হয়ে যাইতেছে। সেহেতু আমি ফাঁসি আটকাইতে যদি আমি অন্য কাউকে ফাঁসাইতে হয়, কারণ এতদিন যেহেতু তোমার প্রথম যেদিন নিছে, তুমি সেদিন কেন এই কথাটা বললো না যে ডলার, সে হয়তো বা কোনো কিছু নাও করতে পারে। এই এলাকার স্থানীয় বাসিন্দা ডলার, তার বাসার সন্ধানে আমরা। এখানকার বেশ কয়েকটি স্থানে তাদের পৈতৃক সম্পদ রয়েছে। সেখানকার একজন ব্যবসায়ী, যিনি তাদের দোকান ভাড়া নিয়ে ব্যবসা করছেন, তার কাছে ডলারের বাসার ঠিকানা জানতে চাই আমরা। তিনি বলেন তিনি বাসার ঠিকানা জানেন না। রুম নেই, তারা যেখানে থাকে সেই ভাড়া নিতে বড় বড় নিজের বাসায় নিয়ে থাকে। ডলার থেকে এক জায়গায় ভাড়া, এই এলাকায় থাকে, এলাকা থেকে আরেক জায়গায় থাকে, বিদ্যুতের এক জায়গায় একজন থাকে ভাড়া। দোকান ভাড়া দিয়ে দিচ্ছে, একজনের একটা করে দোকান হয়ে গেছে। আমার তো বক্তব্য যারা যারা বাড়িওয়ালা, পাশের বাড়িওয়ালা, যারা স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে অবশেষে আমরা ডলারের ভাইয়ের বাসায় পৌঁছাতে সক্ষম হই। তবে সেখানে ঝুলছে তালা। পাশের ফ্ল্যাটে কড়া নাড়লে আমাদের জানানো হয় ডলার নিয়মিত এখানে আসতেন, তবে রামিসা হত্যার পর থেকে নিখোঁজ রয়েছে সে। ডলারের বিষয়ে খোঁজখবর নিতে গিয়ে বের হয়ে আসে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ব্যক্তিগত প্রোফাইল। তার এলাকার যারা সহচর তারাই বের করে দেন ডলারের সেই ফেসবুক প্রোফাইল। ডলারের বিষয়ে আরও তথ্য জানার জন্য আমরা পৌঁছাই পল্লবী থানায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন না। মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে পল্লবী থানা থেকে জানানো হয় ডলারের নামে কোনো মামলা আছে কিনা এই তথ্য নিশ্চিত করা যাচ্ছে না, তবে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছেন থানা সংশ্লিষ্টরা। অপরাধের সহযোগী নাকি ফাঁকা বুলি? ট্রাইব্যুনাল চত্বরে অভিযুক্ত সোহেলের এমন বক্তব্য আসলেই কি সত্য, নাকি আইনের ফাঁকফোকর খুঁজতে আইনজীবীর পরামর্শে এমন কাণ্ড ঘটিয়েছেন অভিযুক্ত সোহেল? সেই প্রশ্নের উত্তর জানা আছে কার? হয়তো সেটিও জানা যাবে শীঘ্রই। আজবার রাজ, বাংলা নিউজ, ঢাকা।